সো হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, কিন্তু একটু মনটা খারাপ। তো আজ যেমন সানডে, নেক্সট সানডে আমি বাড়ি চলে যাব। দেখতে দেখতে 3টে মাস কীভাবে কেটে গেল আমি বুঝতেই পারলাম না। আর এবার যেতে একটু বেশি কষ্ট হবে আমার বাড়ির সবার, যেহেতু আমার পুচকুর জন্য। আগে আমার জন্য কষ্ট হতো, এখন ওর জন্য কষ্ট হবে। যাই হোক, সকালবেলা ঠাম্মি চাটা দিয়েছিল, আমি ওগুলো খেয়ে নিচ্ছিলাম। আর তারপরে স্নান টান করে নিয়েছিলাম। দেখো, ও স্নান ফান করে রেডি হয়ে গেছে ঠাম্মির কোলে, আর আমরা এখানে খেতে বসবো। আর ওকে ঘুম পাড়িয়ে না দোলনায় দিয়েছিলাম, ও দোল খাচ্ছিলো আর আমরা এখানেই খেতে বসবো। আর পাশ থেকে সাউন্ড দিচ্ছে, দেখেছো? তো এখানে আমি বললাম ও দোলনায় আছে, ওখানেই খেতে দাও, ওখানেই খেতে বসি। তো আজকে রান্না হয়েছিল বাঁধাকপির তরকারি আর পালং শাক বড়ি দিয়ে একটা চচ্চড়ি। তো আমার না বাঁধাকপি খেতে খুব ভালো লাগে, তো আমি ওটাই খাচ্ছিলাম। আমি তো থালাটা নিয়ে গেলাম, গিয়ে এখানে বসলাম। ও দোলনায় ছিল, তো আমি আর ঠাম্মি দুজনেই এখানে বসে ভাত খেলাম। তো ভাত খাচ্ছিলাম আর ওকে পাহারা দিচ্ছিলাম। কখন কেঁদে ওঠে জানি না। আর সত্যি মনটা আস্তে আস্তে খুবই খারাপ হয়ে যাচ্ছে। জানি না কী করে, মানে ঠাম্মি কী করে থাকবে। ঠাম্মিরও খুব কষ্ট হবে, ঘরটা তো পুরো ফাঁকা হয়ে যাবে না। যেহেতু আমি, ঠাম্মি আর আমার পুচকু একসাথে থাকি, 3জন। তো এখানে আমি খেয়ে নিচ্ছিলাম আর ওকে পাহারা দিচ্ছিলাম। আমার ঠাম্মি ততক্ষণে খাওয়া হয়ে গেছিলো। আমি বললি তুমি যাও, আমি খেয়ে নিচ্ছি। আর ওদিকে আমার কাকার ছেলে, ও ঘুমাচ্ছিল। তো আর এখানে হয়েছিল ওল আলু দিয়ে চিংড়ি মাছ, সেটাও খেয়ে টেয়ে নিলাম। তো বিকালবেলা ও দেখো এখানে খেলা করছে, আর ঠাম্মি এখানে আমাকে চা করে দিয়েছিল, আমি চাটা খেয়ে নিচ্ছিলাম। এইগুলো না খুব মিস করব। আর ঠাম্মির পড়তে এসেছিলো, তো এই ঠাম্মি দেওয়া মানে খাবারগুলো দেওয়া, এগুলো খুব মিস করবো। তো এখনকার মতো টাটা।